তো ওয়ান্স আপন আ টাইম ইন ভেনিসের একদা এক সময়ে ইটালিতে অ্যান্ড দেয়ার ওয়াজ আ ভেরি রিচ মার্চেন্ট, বিখ্যাত বণিক বাস করতেন, খুব বড়লোক বণিক, তার নাম ছিল নেমড অ্যান্টোনিও ছিল তার নাম। হি হ্যাড মেনি শিপস, তার অনেকগুলো জাহাজ ছিল, দ্যাট সেল ইন দ্য সি, এবং সেগুলো কোথায় যেত? সাগরে যেত। হি শিপস ক্যারিড, এবং তার জাহাজগুলো বহন করত ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ, মানে বিভিন্ন ধরনের মালপত্র, টু আদার্স কান্ট্রিজ, অন্য দেশে। হি সোল্ড দোজ গুডস, এবং সে সেটা শুরু করেছিল মালপত্র আনার জন্য। হি বট স্পাইসেস, তিনি কিছু মশলা আনতেন, অ্যান্ড আদার ভ্যালুয়েবলস ফ্রম দ্য ফরেন কান্ট্রিজ, এবং ফরেন মানে বিদেশি দেশ থেকে সেগুলো আনতেন। অ্যান্ড সোল্ড দেম ইন ভেনিস, এবং সেগুলো ভেনিসে বিক্রি করতেন। অ্যান্টোনিও ওয়াজ গুড অ্যান্ড কাইন্ড ম্যান, অ্যান্টোনিও ছিলেন খুব ভালো এবং খুব কাইন্ড মানে খুব দয়ালু লোক। হি অলওয়েজ হেল্প দ্য পোর, সে সর্বদা গরিবদেরকে সাহায্য করত। দ্য পিপল অফ ভেনিস লাভ হিম, এবং ভেনিসের পিপলরা, লোকজনরা তাকে খুব ভালোবাসত, ভেরি মাচ, খুব ভালোবাসত, ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস, তার সততা এবং তার কাইন্ডনেসের জন্য। অ্যান্টোনিও হ্যাড আ ক্লোজ ফ্রেন্ড নেম বসনিও, অ্যান্টোনিওর একজন খুব খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার নাম ছিল বসনিও। হি ওয়াজ আ হ্যান্ডসাম ইয়াং, খুব সুদর্শন একজন লোক ছিলেন। অ্যান্ড ওয়াজ বর্ন ইন আ নোবেল ফ্যামিলি, এবং মহৎ বা বিখ্যাত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বসনিও লাইক টু লাভ ভেরি লাক্সারিয়াস লাইফ, আর বসনিও কিন্তু তিনি একটি জীবন, আরামপ্রদ জীবন কিন্তু তিনি পছন্দ করছেন। হি লাভ, তিনি ভালোবাসতেন, অ্যান্ড গ্র্যান্ডিওর অ্যান্ড স্টাইল, তিনি জৌলুসপূর্ণ বা চকচকে বা আরামপ্রদ জীবন বা স্টাইলে তিনি পছন্দ করতেন। হি স্পেন্ড মোর মানি, তিনি অধিক টাকা ব্যয় করে ফেলতেন। দেন হি আর্ন, তিনি যা ইনকাম করতেন তার চেয়ে বেশি ব্যয় করতেন। অ্যাজ এ রেজাল্ট, যার ফল প্রতিশ্রুতিতে কি হয়? হি ওয়াজ ভেরি অপেন শর্ট অফ মানি, প্রায় তার টাকা কম পড়ে যেত। ইন সাচ সিচুয়েশন, এমন অবস্থাতে বসনিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও, বসনিওর একজন বিখ্যাত বা খুব ভালো বন্ধু ছিলেন অ্যান্টোনিও, তার কাছে তিনি চলে গিয়েছিলেন ফর হেল্প, সাহায্যের জন্য। এখানে হেল্প কিন্তু নাউন। অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ, অ্যান্টোনিও তাকে টাকাও দিতেন। ইট সো হ্যাপেন্ড দ্যাট, এটা একসময় এমন একটা বিষয় ঘটে গেল যে বসনীয় ফল ফেল ইন লাভ, তিনি ভালোবাসতেন উইথ আ ওয়েলদি লেডি নেমড পোর্শিয়াকে তিনি ভালোবেসেছেন। পোর্শিয়া ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি, তার বিউটির জন্যই তিনি শুধু ভালো ছিলেন না, মানে বিখ্যাত বা খ্যাতি ছিল না বা তিনি পরিচিত ছিলেন না, বাট অলসো ফর হার উইজডম, এবং তার জ্ঞানের জন্যও কিন্তু বিখ্যাত ছিল। শি ওয়াজ সফট টুয়ার্ডস, তিনি কিন্তু সফট ছিলেন, মানে খুব নরম হৃদয় ছিলেন বা খুব দুর্বল ছিলেন। টুয়ার্ডস বসনীয়র প্রতিও, অর্থাৎ বসনীয় তাকে ভালোবাসতো আর পোর্শিয়াও তাকে ভালোবাসতো। শি ওয়ান্টেড টু ভিজিট পোর্শিয়া, তিনি পোর্শিয়ার কাছে যেতে চেয়েছিলেন। ইন আ গ্র্যান্ড ম্যানার, একটা গ্র্যান্ড অর্থাৎ বিবাহের যে রীতিনীতি রয়েছে সেই ম্যানারে যেতে চেয়েছিলেন। বাট হি ডিড নট হ্যাভ এনি মানি, কিন্তু তার কাছে তেমন কোনো টাকা ছিল না। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও, সে অ্যান্টোনিওর কাছে গিয়েছিলেন। বসনীয় তাকে বলেছিলেন, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও, আমার বন্ধু অ্যান্টোনিও, আই অ্যাম ইন গ্রেট নিড অফ সাম মানি, আমার কিছু টাকা প্রয়োজন। আই উড লাইক টু ভিজিট পোর্শিয়া অ্যাট বেন্টমন্টে যাওয়ার জন্য। গ্র্যান্ডলি মানে রাজকীয় ড্রেস পরে যাব। অ্যান্ড উইথ মেনি সার্ভেন্ট, অনেকগুলো সার্ভেন্টও আমার সাথে যাবে, অর্থাৎ চাকর বাকরগুলোও যাবে। বাট কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি মানি দ্য রাইট নাও, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন, সুতরাং আমার এই অভিপ্রায়টি, আমার এই আশাটি তুমি পূরণ করো বন্ধু।
অ্যান্টিনিও সেড, অ্যান্টিনিও বলল, দিস ইজ নট এ প্রবলেম, এটা কোনো সমস্যা নয় মাই ফ্রেন্ড, আমার বন্ধু। হাউ মাস ডু ইউ নিড, তোমার কত টাকা লাগবে? 3000 ডুকেটস, এটা হচ্ছে ভেনিসিয়ান যে কারেন্সি সেটাকে বলা হয়েছে ওয়েল ডু, এটা হলেই হবে। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাস মানি উইথ মি, আমার কাছে এখন এত টাকা নেই। নাও অ্যাজ অল মাই শিপস হ্যাভ গন আউট ইন দ্য সি উইথ দ্য মার্চেন্ডাইজ, মালপত্র আনার জন্য আমার যত যে টাকা পয়সা ছিল জাহাজগুলো এখন তো সমুদ্রে চলে গিয়েছে। বাট ডোন্ট ওয়ারি, কিন্তু তুমি ভেবো না মাই ফ্রেন্ড, আমার বন্ধু। আই উইল অ্যারেঞ্জ 3000 ডুকেটস ফর ইউ, তোমার জন্য এই 3000 যে টাকা আমি এনে দেবো। সো হি ডিসাইডেড টু ব্র দ্য সাম, এই টাকার অঙ্ক আনতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ধার করবে। কোথা থেকে? ফ্রম মানি লন্ডার নেম সাইলক, সাইলকের কাছ থেকে মানি লন্ডার তিনি টাকা ধারটা দেন। সাইলক ওয়াজ দ্য ভেরি অ্যান্ড ক্রুকেড ম্যান, ক্রুড ম্যান মানে তিনি খুব খারাপ লোক ছিলেন। অ্যান্টিনিও অ্যান্ড সাইলক অ্যান্ড হেট অ্যান্ড ইস আদার, অ্যান্টিনিও অ্যান্ড সাইলক একে অপরকে কিন্তু ঘৃণা করতেন। কি করতেন? ঘৃণা করতেন। সাইলক ইউজ টু ল্যান্ড মানি, সাইলক কিন্তু তিনি টাকা দিতেন উইথ হাই ইন্টারেস্ট, কি চড়া সুদ এর মাধ্যমে। হি উড ইভেন সেন্ড দ্য ডেবিটর, অর্থাৎ যারা ধার করে আর কি, ইফ দ্য লেটার ফেল টু পে হিজ ডেবিট, যদি সে তার টাকা বা ঋণ দিতে দেরি করে, অন দ্য কান্ট্রি, পক্ষান্তরে কি হয়? Antonio used to lend money to help this who need it and would not and charge and any interest, এবং অ্যান্টোনিও কিন্তু তাকে সাহায্য করতেন যদি ওর কাছ থেকে কেউ টাকা নিত, এবং তারপরে তিনি বিনা সুদে সেই টাকা তিনি দিয়ে দিতেন। সাইলক অ্যাংরি, সাইলক কিন্তু এগ্রিড মানে রাজি হয়েছিলেন টু লেন্ড হিম মানি, তাকে টাকা দিতে, বাট অন কন্ডিশন, কিন্তু একটা কন্ডিশনের উপরে, এখানে অন কন্ডিশন, একটা কন্ডিশনের উপরে, একটা শর্তের উপরে। ইফ হি ফেইল টু রিপে মানে কি? সে টাকা যদি দিতে ব্যর্থ হয়, দ্য মানি ইন 3 months টাইম, যদি 3 মাসের মধ্যে, হি উড পে প্লেন্টি, তাকে একটি শাস্তি গ্রহণ করতে হবে। সাইলক উড কাট পাউন্ড অফ ফ্লেশ, সাইলক কিন্তু এক টুকরা মাংস কেটে নেবে ফ্রম এনি পার্ট অফ দ্য অ্যান্টোনিওস বডি থেকে। অ্যান্টোনিও উইলিংলি অ্যাগ্রি, অ্যান্টোনিও কিন্তু তখন রাজি হয়ে যায়, এগ্রিড হয়ে গিয়েছিল। থিঙ্কিং দ্যাট, ভেবে, হিজ শিপ উড সুন রিটার্ন, তার যে শিপসগুলো অর্থাৎ জাহাজগুলো সেগুলো তাড়াতাড়ি ফিরে আসবে। উইথ অল দ্য রিস অ্যান্ড মার্চেন্ডাইজ, সমস্ত জিনিসপত্র নিয়ে। অ্যান্ড হি কুড ইজিলি রিটার্ন মানি টু সাইলক বাই সেলিং দেম, এবং সেগুলো বিক্রি করে টাকা ইনকাম করে তাকে সেটা দিতে পারবে। সাইলক মেড অ্যান্টোনিও সাইন আ বন্ড, সাইলক কিন্তু তাকে একটি বন্ড করিয়ে নিল, সই করিয়ে নিল, একটা চুক্তিনামা করিয়ে নিল। বিফোর গিভিং হিম দ্য মানি, এই টাকা দেওয়ার পূর্বে। অ্যান্টোনিও টুক দ্য মানি, অ্যান্টোনিও সে টাকাগুলো নিয়েছিল। অ্যান্ড গেভ ইট টু বসনিও, এবং এই টাকা বসনিও তার বন্ধুকে দিয়েছিল।